নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। সিম্পল একটা রেসিপি, কিন্তু একটু অন্যভাবে টুইস্ট দিয়ে আমি এটাকে বানিয়েছি। আমাদের বাড়িতে প্রায়ই এটা বানানো হয়, খেতে খুব ভালো লাগে। কথা দিচ্ছি, একবার বানিয়ে দেখুন নলেন গুড় দিয়ে, একদম ভেল হবেন না। প্রথমেই আমি এখানে একটুখানি জল দিয়ে দিলাম। কড়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর আমি আধা লিটার মতো এখানে দুধ দিয়েছি। আমি দুধটা ফুল ক্রিম ইউজ করছি। এবার আমি এটাকে মিডিয়াম হিটে রেখে প্রথমে আগে গরম করে নেব, তারপর দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন দুধটা যখন ফুটতে শুরু করেছে, আমি এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। কথা দিচ্ছি, বানিয়ে দেখুন, একদম ফেল হবেন না, খেতে খুব ভালো লাগবে। একবার বানালে মনে করবেন আরও বানাবো। এরপর আমি একটু পাটালি গুড় দিয়ে দিচ্ছি। এটা খেজুর গুড়, বা এখন শীতের গুড়ে পাটালি গুড়, খেজুর গুড় এইসব দিয়েই, বা গুড়ের বাতাসা এইসব দিয়ে করলেই বেশি ভালো লাগবে। সারা বছর তো আর এগুলো পাওয়া যায় না, তাই জন্য এই সময় কিছু কিছু জিনিসের মহত্ব আছে যেগুলো সিজনের সময়ই ভালো লাগে। গুড়টা আমি অল্প পরিমাণে দিলাম কেন, এতে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, যার জন্য এটা খুব মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না। আমি এখান থেকে 2 থেকে 3 চামচ দুধ তুলে নিয়ে তার মধ্যে আমি এখানে 4 চামচের মতো মিল্ক পাউডার এখানে আমি এটাকে দুধের সঙ্গে ভালো করে গুলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গরম জলেও এটা গুলিয়ে নিতে পারেন। যেহেতু দুধটা গরম হয়ে গেছে, কাজটা কমিয়ে নেওয়ার জন্যে আমি ওই দুধেতেই গুলিয়ে নিলাম। দুধটা এদিকে সিমে একেবারে ফুটেই চলেছে। আমি এরপর ওই গোলানো মিল্ক পাউডারটা দিয়ে দিলাম। আর এমনিতেই মিল্ক পাউডার কোনো কিছুতে অ্যাড করলে সেটা তো তার তো স্বাদ বদলেই যায়। তারপর এটাকে এখন মিডিয়াম হিটে রেখে আবার এটাকে ভালো করে গরম করতে থাকবো। দেখুন দুধটা অনেকটা কমেও গেছে। একটা কালার, পাটালি গুড়টা দেওয়ার জন্যে কালারটা একটু আলাদা এসে গেছে। এরপর আমরা যে ঝোলা গুড়, একদম যেটা পাতলা গুড় হয় খেজুরের, ওই গুড়টা আমি 4 চামচের মতো দিয়ে দিলাম। আমি এতে কোনো রকম চিনি টিনি আর কিচ্ছু ব্যবহার করব না। ভালো করে দিয়ে দারুণ একটা গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, এখন তো আর সেই খাঁটি গুড় পাওয়া যায় না, যেটা পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকতে হয়। তারই মধ্যে এটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এবার এটাকে একদম স্লো ফ্লেমে ফুটতে দেবো। দেখুন কি সুন্দর ফুটতে শুরু করেছে। এবার এটাকে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ঘন করে নিতে হবে, কিন্তু তাড়াহুড়ো করলে এটা নিচে জ্বলে যাবে, যার জন্যে ঠিক চালিয়ে চালিয়ে এভাবে করে নিতে হবে। মিনিট 15 পর এটাকে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। তারপর দেখুন কতটা ঘন হয়ে গেছে। চা একটু এইভাবেই স্প্যাচুলাটা চালিয়ে চালিয়ে করে নিতে হয়েছিল। এরপর আমি দেখুন এখানে সরু চাকলি পিঠেটা বানানো শুরু করবো। এদিকে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, দুধটা ঠান্ডা হতে দেবো। আর এদিকে আমি এবার সরু চাকলি পিঠেটা বানানোর জন্য দেখুন আমি একটা চালের ব্যাটার নিয়েছি। এটা ভেজানো চাল ছিল। আমি 1 কাপ সেদ্ধ চাল আর হাফ কাপের মতো আতপ চাল দিয়ে ব্যাটারটা বানিয়েছি। তার সঙ্গে আমি এখানে একটু কোরানো নারকেল দিয়ে দিলাম, অল্প একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব। এরপর আমি এতে জল দিয়ে একেবারে পাতলা ঘোল বানিয়ে নেব, যেভাবে আমরা সরু চাকলি বানাই সেইভাবে। আমি এইভাবে দেখাচ্ছি কারণ সরু চাকলি পিঠের রেসিপি আমার চ্যানেলে অনেকগুলোই আছে। আমি রিসেন্টও একটা ছেড়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। কোনো রকম ঝামেলা ছাড়াই এইগুলো বানিয়ে নিতে পারবো। আমি একটা ননস্টিক কড়াই বসিয়েছি। আপনারা যে কড়াতে বানাতে ভালোবাসেন বা বানান সেই কড়াইতেই বানাবেন। এরপর আমি একটু ঘি ব্রাশ করে আমি হাফ কাপের মতো এতে আমি ব্যাটার ঢেলে দিলাম। ব্যাটারটা পাতলা করবেন, পাতলা করলে কিন্তু সরু চাকলি পিঠেগুলো খুব পাতলা হবে। 3 থেকে 4 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। দেখুন কড়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে, তাহলে এইভাবে উঠে আসবে। দেখুন একেবারে উঠে চলে আসছে। আর কড়াটা খুব ভালো করে গরম করলে এইভাবে, আপনারা পরেরটায় যদি ঘি নাও ব্রাশ করেন তাও চলবে। দেখুন খুব সুন্দর হয়েছে আর সফট একদম হয়েছে। পরে আমি আপনাদেরকে দেখাবো যখন ঠান্ডা হয়ে গেল এটা কতটাই সফট থাকবে। এরপর আমি আবার একটু ঘি ব্রাশ করে নিলাম। আপনারা না চাইলেও কোনো ব্যাপার নয়। আবার একটু ব্যাটার ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রাখতে হবে রেখে, এরপরে আমি আবার এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো হতে দেবো। কোনো বেশি টাইম রাখবেও না। আর দেখুন সাইড থেকে ছেড়ে চলে এসেছে। আপনি চটপট এটাকে তুলে নিতে পারবেন। অ্যালুমিনিয়াম কড়াইটাও খুব ভালো করে গরম করে নিলেও সেটাতেও তুলতে কোনো অসুবিধে হয় না। আমি আগে খুব অ্যালুমিনিয়ামে কড়াইয়েই করতাম, কিন্তু এখন চটজলদি যখন করতে থাকি তখন কিন্তু ননস্টিকে করি, নাহলে আমি বেশিরভাগ অ্যালুমিনিয়ামের কড়াইতেই করি। আবার ঢাকা দিয়ে এইভাবে পরপর আমি বানিয়ে নিচ্ছি। আপনাদের কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবগুলো আমি এইভাবে ভেজে তুলে নেব। এবার দিকে দেখুন দুধটাও আমার খুব সুন্দর দেখুন ঘনও হয়ে গেছে, আর কালারটা খেজুর গুড়ের জন্য কত সুন্দর এসেছে। চলুন আপনাদেরকে দেখুন পিঠেগুলো ঠান্ডা হওয়ার পরেও কতটা সফট আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে একবার বানিয়ে দেখুন। চলুন তাহলে প্লেটিংটা করে নিই। কত একেবারে কাগজের মতো সফট। এইভাবে আমি দুটো দিয়ে দিলাম।
আপনারা যেভাবে প্লেটিং করতে চাইবেন সেইভাবেই করে নেবেন। দিয়ে এবার উপর থেকে আমি যে ক্ষীরের মতোটা বানিয়ে রেখেছি ওইটা দিয়ে দেব। একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি ফেল হবে না, খেতে দুর্দান্ত হবে, মুখে লেগে থাকবে, সবাই চেয়ে চেয়ে খাবে। চলুন তাহলে সার্ভ করে দেওয়া যাক।